সবাই ঘুমিয়ে যাবে, সবাই শান্তিতে থাকবে। আমার মা আমার জন্য অপেক্ষা করবেন। আজ আমার মা চলে গেল। যিনি পুরুষোত্তম অনন্তকোটি ব্রহ্মাণ্ডের মালিক, তিনিও ওই মায়ের পেটেই আসেন। তিনি মাকে ছাড়া আসতে পারেন না। যিনি অনন্তকোটি ব্রহ্মাণ্ডের মালিক, তিনিও ওই মায়ের হাতের কানমোলা খাওয়ার জন্য বলছে এই ভালোবাসা তো কোথাও নেই, একমাত্র মায়ের কাছে আছে। তাই তিনি যুগে যুগে ছুটে আসেন ওই মায়ের ভালোবাসা পাওয়ার জন্যে। আর আমার পুরুষোত্তম দয়াল ঠাকুর অনুকূল চন্দ্রের একটা কথা বলি শোনেন। আপনারা তো মেমোরিয়াতে যান, ঠাকুর বাড়িতে দেখবেন লেখা আছে, মা গো কত আশা নিয়ে আমি এই ঘরটি তৈরি করেছিলাম মা, আমি সম্পূর্ণ করতে পারলাম না। আমি সব তৈরি করে দিয়ে গেলাম মা, তোর অনুকূলকে যদি কোনো সময় মনে পড়ে, তোর এই ব্যথা ভরা প্রাণে যদি কোনো সময় তোর আসার ইচ্ছা হয়, এই সমস্ত জিনিসপত্র মা তুই এসে ব্যবহার করিস, ভোগ করিস। আমি অনেক আশা নিয়ে চেষ্টা করেছিলাম, সম্পন্ন করতে পারলাম না। তাই ঠাকুর বলছেন, মাতৃভক্তি অটুট যত, সেই ছেলে হয় কৃতি তত। আজকে এই উত্তমদার বাড়িতে, উদ্ধবদার বাড়িতে আমরা দেখেন স্বর্গ, আমার মনে হয় স্বর্গ কোথায় আছে আমি দেখিনি, কিন্তু আজকে এত সুন্দর পরিবেশ, নববৃন্দাবন, যেখানে প্রত্যেকটি মানুষ, প্রত্যেকটি ভক্ত মায়েরা তারা প্রভুর কথা স্মরণ করছেন, শ্রবণ করছেন। এবং যে মায়ের কথা আমি একটু আগে শুনলাম, এ মা তো দেবী মা, এ মায়ের তুলনা হবে না। তিনি প্রভু তার কাজের জন্য পাঠিয়েছিলেন। আবার তার যিনি স্বামী, তিনি ঠাকুরের দেবতা, ঋত্বিক দেবতা। ভাবা যায় এমন পরিবারে জন্ম, এমন পরিবারে যাদবের পাঞ্জা ছিল। আমি তো জানি না, ভুল হয়ে যেতে পারে হয়তো। তা ব্যাপারটা হচ্ছে কি, যেখানে এসে আমরা প্রেরণা পাই, তাই না, ঈশ্বরের পথে অনুপ্রেরণা পাই, আগাবার পথ পাই। যা তার লীলা চলছে, তাদের সেই বিধি আপনার আমি চিরশান্তি কামনা করি। আর আমি একটা ছোট্ট ঘটনা বলে আমার কথা শেষ করে দিয়ে যাব। তিনি কিভাবে তার লীলাটা সম্পন্ন করেন, সেটা হচ্ছে গিয়ে দেখেন আপনারা, লুৎফর রহমানের নাম শুনেছেন। এই লুৎফর রহমান, সে অল্প বয়সে তাকে সংসার করছে না, বিবাহ করছে, তার সংসারের প্রতি কোনো মোহ নেই। তখন তাকে বাড়ি থেকে বিবাহ দিল, কিন্তু তাতেও তার সংসারের প্রতি টান আসছে না, অগত্যা। তখন ওই তার স্বামী, তার স্ত্রী তাকে বললো, শোনো, এইভাবে যদি দিন কাটাও তাহলে আমাদের ছেলে মেয়ে হবে, তারা চলবে কি করে, তুমি একটা ব্যবসা করো। তখন বলে কি করতে হবে, বললো কুষ্টিয়া থেকে তুমি কাপড় এনে বিক্রি করো। তো যথারীতি কুষ্টিয়ায় টাকা দিয়ে পাঠানো হলো। আপনারা জানেন মোহিনী মোহন মিল বলে একটা কাপড়ের মিল আছে, সেখান থেকে ওই কাপড় আনতে যখন পাঠালো, ট্রেনে উঠেছে, পাশে তার নাম হচ্ছে গিয়ে, সেও একজন ঋত্বিক মানুষ, কিন্তু সেও মুসলমান, কিন্তু তার ওই ধুতি পাঞ্জাবি, তার ওই কালো জুতো, এই দেখে ও খুব অনুপ্রাণিত হয়েছে। পাশাপাশি বসেছে, ভাই কোথায় যাবে, আমি শাড়ি আনতে যাচ্ছি। কোথায়, কুষ্টিয়ায়। আমি তো যাচ্ছি আমার গুরুর বাড়ি সেখানে। এই যে দুজনের মধ্যে যাদন প্রক্রিয়া শুরু হলো। যখন বলছে, ভাই আমার গুরুর বাড়ি এখানে, তুমি এই গুরুর ভরে আমার বাড়িতে গিয়ে, গুরুর বাড়িতে গিয়ে দুটো অন্ন গ্রহণ করে তারপরে তোমার কাপড় নিয়ে তুমি চলে আসবে। যথারীতি গেল, ঠাকুর বসে আছেন। গিয়ে ঠাকুর যখনই তাকে দেখেছেন প্রণাম করবে, ঠাকুর হঠাৎ বলছে, হ্যাঁ রে, আগে ছিলি বামুনের ঘরে, এবার মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছিস। বলেই ঠাকুর একটু স্কিপ করে ঘুরিয়ে দিলেন। যখন তোর সঙ্গে আমার কথা আছে, যখন খাওয়া দাওয়া হয়ে গেছে চলে আসবে। তখন ঠাকুর আপনি কি যেন বলছিলেন, বলছে আমি কখন কি করি তার কোনো মানে আছে। আর ঠাকুর আরেকজন সে বলে দিচ্ছে যে বুদ্ধ ঈশায় বিভেদ করো, শ্রী চৈতন্য রসুল কৃষ্ণের জীবোদ্ধারে আবির্ভূত হন একই ওরা, তাও জানিস নে। এই কথাটার মানে কি, ঠাকুর ওই ব্যাখ্যাটা বুঝিয়ে দিলেন। বলার পর এবার ওনার মনের মধ্যে খুব আকাঙ্ক্ষা ঠাকুরের নাম নেওয়ার। তখন সে যাত্রায় ওই ঠাকুরের সত্যানুসরণের নাম নীতি দিয়ে পাঠিয়ে দিল। সে কাপড় নিয়ে গেল, কিছুদিন থাকতে না থাকতে ওই ঠাকুরের যে অভনীয় রূপ, ওই লোক প্রাবণ্য ঠাকুরের রূপ সে ভুলতে পারছে না। থেকেই আবার কতক্ষণে ঠাকুর বাড়ি আসবে। আবার ফিরে এলো, এসে ঠাকুরকে প্রণাম করে বলছে, ঠাকুর আপনি কি যেন বলছিলেন, আমাকে আজকে বলতে হবে। বলছে, মণি আমি তোরে যা কব তুই শুনতে পারবি, করবি না? বলছে, হ্যাঁ ঠাকুর। বলছে, শোন, তোর বাড়ি হচ্ছে গিয়ে, তুই গোপাল ভট্টাচার্য, তোর 20 বছর আগে মৃত্যু হয়েছে, তোর স্ত্রী পুত্র সবাই বেঁচে আছে। তুই সেখানে গিয়ে আমি যা বলবো সেটা করে তাৎপক করে বেরিয়ে আসবি। আচ্ছা ঠাকুর। তখন সেখানে গিয়ে বললো, শোন, তোর স্ত্রীর নাম সরমা,
তুই আদর করে লজ্জাবতী বলতিস, তোকে যদি জিজ্ঞাসা করে বিশ্বাস তো করবে না, এই ক্লুটা তোকে ধরিয়ে দিলাম। আর তোর ঘর থেকে 10 পা মেপেই একটা পেয়ারা গাছ ছিল, সেখানে তুই ঘটিতে সোনার কিছু কয়েন রেখে দিয়েছিলিস, ওই টাকাটা বের করে ছেলেদের ভাগ করে দিয়ে তুই কিন্তু বেরিয়ে আসবি। আচ্ছা ঠাকুর, দীক্ষা নিয়ে চলে গেল। সেখানে খুঁজতে খুঁজতে গিয়ে যখন পৌঁছে গেল, রাত অনেক হয়ে গেছে, দেখছে স্ত্রী বসে আছে, আর তার বয়স তো 25-26 বছর বয়স। এবার গিয়ে যখন ডাক দিয়েছে, এটা কি গোপাল ভট্টাচার্যের বাড়ি? বললো হ্যাঁ, তোর বউ ধর্মরিয়ে উঠেছে। এসে বলছে আপনার ছেলেরা কোথায়? তো বড় ছেলে কোর্টে কাজ করে, ছোট ছেলে চাষবাস করে। এই কথা বিনিময় করতে করতে তারা বাড়িতে চলে এসছে। এবার বলছে আপনার স্বামীর 20 বছর আগে জ্বরে মারা গেছেন না? বলছে হ্যাঁ। তুমি জানলে কি করে? বলছে না, আমি বলছি আর কি। বলছে বড় খোকা ভালো আছে? এই মুখ থেকে এবার বড় খোকা বেরিয়ে গেছে। এবার ওই মায়ের হঠাৎ করে যেন অন্যরকম তার বডি ল্যাঙ্গুয়েজ এসে গেছে। তখন সে ধর্ম নিয়ে বলছে তুমি কে বলো তো বাবা? তখন বলছে ছোট ছেলের ওই অসুখটা আছে। এই বলতে বলতে যখন বলছে যে আমি সেই গোপাল ভট্টাচার্য, আমি এইভাবে মারা গিয়েছিলাম। বলছে তুমি যে গোপাল ভট্টাচার্য, আমরা বুঝবো কি করে? আমাকে তুমি কি বলে ডাকতে বলো দেখি। তখন বলছে তোমাকে আমি সরমা বলে ডাকতাম, লজ্জাবতী বলে ডাকতাম, তোমার নাম সরমা। তখন সেই মা হাউমাউ কান্নাকাটি শুরু করে দিয়েছে। বড় ছেলে এতক্ষণ বিশ্বাস করছিল না, সেও বিশ্বাস করে নিল। তখন বলছে বাবা আমার একটুখানি কাজ বাকি আছে, তুমি এখান থেকে 10 পা মেপে, ওখানে আমাদের একটা পেয়ারা গাছ ছিল না, ওর মা তো আর কোনো কথাই নেই। তখন সেই বলছে একটা কোদাল নিয়ে এসে তুমি ঘোরো দাও বাবা। যখন ঘুরেছে একটা ঘটি, বলছে এই ঘটিটা তো আমার বিয়ের সময় দিয়েছিল, আমি খুঁজছিলাম আমার শাশুড়ি কোথায় রেখেছে। যখন সেই ঘটি বেরোলো, তাতে সোনার কয়েন বের করে নিয়ে এসে ঢেলেছে। তখন বলছে আপনি এটাকে ভাগ করুন, 4টে ভাগ করুন। বলছে না, এটা 3টে ভাগই হবে, তোমাদের 2 ভাই আর মায়ের। আর আমি যে সম্পদ পেয়েছি বাবা, ওই সম্পদের কাছে এই সম্পদের কোনো মূল্য নাই, তাই আমি নিতে পারলাম না। তোমরা ভালো থাকো, সুখে থাকো, শান্তিতে থাকো। রাত অনেক হয়ে গেছে। বলছে ঘরে তাকে শোয়ার জন্য বিছানা করে দিয়েছে। বলছে বাবা আমার বিছানায় শোয়ার উপায় নেই, আমাকে বারান্দায় একটা মাদুর বিছিয়ে দাও। যখন ওই মাদুর বিছিয়ে দিয়েছে, রাত হয়ে গেছে, শুয়ে পড়েছে। সকালবেলায় ভোর হতে না হতে ঠাকুর দৈবাবে করছে, এই লুৎফার ওঠ, বাড়ি যা। ধর্মরি উঠে কাউকে না জানিয়ে চোখে জল মুছতে ভিতরে বাড়ি ফিরে এলো। তা আমাদের কিন্তু প্রভুর কাছে রয়েছি, তাকে যারা ভালোবাসেন, ইষ্টভীতি করেন, সস্তানি করেন, যজন যাজন ইষ্টভীতি করেন, আর আচার্য দর্শন করতে যান, তাদের কিন্তু কোনো আর চিন্তা নেই। আমরা তাকে নিয়ে আছি। সবাই ভালো থাকেন, সুখে থাকেন, শান্তি থাকেন। আমায় ক্ষমা দেবেন। জয় গুরু বন্দে পুরুষোত্তম।